আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি আমেরিকান ব্লগার ইপা আশা করি যে যেখানে আসুন অনেক বেশি ভালো আসুন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনার কাছে খুব ইজি ওয়েতে গরুর মাংস কিনে রান্না করি আমি ওটা শেয়ার করবো, হয়তো বা অনেক নতুন নতুন আপু হলো কাজে লাগতে পারে, তো ওটাও চিন্তা করি আমি শেয়ার করলাম। তো আমি কিলা রান্না করি গরুর মাংস, সো ওটাও শেয়ার করবো, কেউ কিছু মনে করবা না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। তো চলো স্টার্ট করি রান্নাটা। তো আমি সবসময় গরুর মাংস রান্না করতে হইলে প্রথমে ভালো করে ক্লিন করিয়া লাইক 5 থেকে 7 মিনিট আমি একটু বয়েল করে লাই। তো এতে করে আমার মনে হয় যে গরুর মাংসের মধ্যে একটা ফ্যাট আছে না, তো ওগুলা কি জড়ি যায়। তো সিদ্ধ করা শেষ, আমি অলমোস্ট 7 মিনিট সিদ্ধ করছি সবটা মিলাইয়া। তো এখন আমি ক্লিন করিয়া একটা পাত্রের মধ্যে দিলাইমু। তো এখন দেখতে পারা আমি অয়েল অ্যাড করলাম পরিমাণ মতো। তো এরপরে আমি আস্তে আস্তে সব ধরনের স্পাইস অ্যাড করবো। এখন দেখতে পারা লবণ অ্যাড করলাম, হলুদ অ্যাড করলাম, আস্তে আস্তে আমি সবটা অ্যাড করবো। আপনারা দেখতে থাকা, দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবা। আমার কাছে মনে হইলো অনেকের কাছে হয়তো বা এই প্রশ্নটা জাগতে পারে যে গরুর মাংস প্রথমেও সিদ্ধ করে লাইলে কি তা গরুর মাংসের মধ্যে টেস্টটা থাকবনি। হ্যাঁ, অবশ্যই টেস্ট থাকে, আমার কাছে লাগে অনেক মজা লাগে যে সিদ্ধ না করলেও জেলা আর সিদ্ধ করলেও জেলা একটু তো ডিফারেন্ট লাগবো, বাট শরীরে সুস্থ রাখতে গিয়া কিছু তো স্যাক্রিফাইস করতে হইব টেস্টরে। বাট আমি 100% গ্যারান্টি দিলাম যে ইলা ট্রাই করে খেয়ে দেবা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবো। আর আমি আশা রাখি ইলা যদি কেউ ট্রাই করেন সবার রোগ কাছে ভালো লাগবো, কেউ নিরাশ হইতা নাই। তো দেখতে পারছেন আমি একটা রসুন অ্যাড করছি, হাফ রসুন একটার। এই রসুনটা লাইক একটা আচারের মতন কাজ করে, আমার কাছে ভালো লাগে। আমি যে সময় কোনো বড় মোরগ বা বেশি করে গরম মাংস রান্না হয় তখন দেই। তো আজকে অত বেশি রান্না করলাম না, তারপরেও আমি এড করলাম। তো দেখতে তাহলে ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবা, কমেন্ট করবা অ্যান্ড সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা।